দেখবেন যুবক নওজোয়ান এবং কিশোর কিশোরী যখন প্রেম ভালোবাসা করে, স্বামী স্ত্রী যখন প্রেম ভালোবাসা হয়, তখন একজন আরেকজনকে ফুলের শুভেচ্ছা দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? এই গোলাপ ফুল হলো আমার রাসূলের নাম মুবারক থেকে চিন্তা করে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আজকের জুমার আলোচ্য বিষয় হলো মিলাদুন নবীর গুরুত্ব, মিলাদুন নবীর ফজিলত। আমার ভাইরা বাবারা বন্ধুগণ, শুধু সুন্নি আলেম ওলামা মিলাদুন নবী করে না, কারণ মিলাদুন নবী করার জন্য, খুশি উদযাপন করার জন্য স্বয়ং ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আজকের ইস্তেহলাম শরীফ 40 শরীফ হইল বিভিন্ন আত্মীয় স্বজন আসছে, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, মুস্তাফা মোনাকা হয়েছে, সত্যিকারে বলেন তো খুশি লাগছেনি? কথা বলেন খুশি লাগছেনি? যে আত্মীয় স্বজনকে 1 বছর 2 বছর চোখে দেখে না, আজকে সকালবেলা তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, যে আলেম ওলামাদের কোনো হাজার হাজার টাকা জানতে পারি না, হাদিয়া দিব আলেম ওলামাদের সাথে দেখা হয়েছে, সত্যিকারে বলেন ভালো লাগছে না খারাপ লাগছে? এই ভালো লাগা খুশি লাগাটাকে আরবিতে বলে ঈদ। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবা বন্ধুগণ, খুশি করার কথা, খুশি উদযাপন করা, আনন্দ উদযাপন করার কথা আমি বলি না, কোন মুফতি মুহাদ্দিস সাইয়্যিদ হাদিস বলে না, স্বয়ং ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলুন কে? আমার ভাইরা বাবা বন্ধুগণ, যারা মানে না, তাদেরকে কোরআনের প্রতিটা পৃষ্ঠা প্রতিটা আয়াতের দলিল দিলেও মানবে না। হাদিসের ইবাদত দিয়া, হাদিসের দলিল দিয়া তারা দিলে মানবে না। যারা মানে তারা এমনি মানে, ওই প্রেমের ক্ষেত্রে দলিল লাগে না। যারা প্রেমের ক্ষেত্রে দলিল লাগে, আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে গো হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে কুল বিফাদলিল্লাহি জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, হে হাবিব, আপনি বলেন, ও হাবিব নবী, আপনার জবান মোবারক দিয়ে আপনি বলেন, কি বলবো? বিফাদলিল্লাহি, তার আল্লাহর পক্ষ থেকে যে ফজল পাইছে, যে ফজল পাইছে, ও বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে, হাবিব আপনার জবান মুবারকে আপনি জানায় দেন, হে উম্মতেরা, তোমরা আল্লাহর পক্ষ থেকে যে ফজল পাইছো, আল্লাহর পক্ষ থেকে যে রহমত পাইছো, ফজল এবং রহমত পাইয়া তোমরা আল্লাহর দরবারে খুশি উদযাপন করো। আল্লাহু আকবার। আর খুশি উদযাপন করার কথা বলছে কে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার যে জমা করা সম্পদ, যে টাকা পয়সা, ধন দৌলত, জমি জমা, স্বর্ণ অট্টালিকাতে আছে, এই অট্টালিকার চাইতে উত্তম হইল ঈদে মিলাদুন নবী, নবীর খুশি উদযাপন করা, ওই কোরআন পাইয়া খুশি উদযাপন করা, রহমত পাইয়া উদযাপন করা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার জমা করতে যে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ আছে, তার চাইতে হাজার হাজার গুণ উত্তর হইল ফজল এবং রহমত পাইয়া খুশি উদযাপন করা। এবার আসেন আমার ভাইরা বাবারা বন্ধুগণ, এই ফজলটা কি, রহমতটা কি জানার দরকার আছে না নাই? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন, আমার ভাইরা বাবারা বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করে জানায় দিচ্ছে, ও আমার সাহাবী ভাইরা, ও আমার দুনিয়ার নবীর উম্মতেরা, এই যে ফজলটা রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিচ্ছে, তাফসীর করতে যায় বলে, এই ফজলটা দ্বারা বোঝানো হয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ফজল দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআনুল কারীম। এবার বলেন, কোরআন যে সবে কদরের রাত্রিতে, মাহে রমজানের সবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে, আমরা খুশি না বেজার? খুশি। আর বলেন খুশি না বেজার? খুশি। এর জন্য আমরা লাইলাতুল কদর 26 দিবাগত রাতে পালন করি কি করি না? পালন করি কি করি না? নফল নামাজের মাধ্যমে, দুরূদ সালাম, মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা লাইলাতুল কদর আমরা পালন করি। কথা
নবী আছে, নবীর পাশে ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহর কথা কইলে, নবীর আশা কইলে আল্লাহ এবং রাসূল আমাদের পাশে থাকবে। কথা করে ঠিক করে ঠিক। যদি নবীর প্রেম করতে পারেন, নবীর আশা করতে পারেন, তাহলে জীবনে, মরণে, কবরে, হাসরে, ফুলসরাতে, জান্নাতে সমস্ত গাড়িতে গাড়িতে আল্লাহর নবী আমার আপনার সাথে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দরবারে এসে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জমিও সইবে না, আপনাকে মাটি খাবে না, পোকা মাকড় খাইবে না। এই শরীরটা অক্ষত অবস্থা, নবীর প্রেমিকদের, ওলি প্রেমিকদের এই শরীরটা অক্ষত অবস্থা থাকবে থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? আছে। কথাটা প্রমাণ আমরা দেখি কি দেখি না, সোশ্যাল মিডিয়া বাস্তবে আমরা দেখছি। আরো দেখবো যে আল্লাহ আছে না, কথাটা ঠিক না। নবীর খাঁটি প্রেমিক হইতে পারে, অন্তরে দুদিন বান্দা রাইখা যদি নামাজ পড়ে, এই নামাজের কোনো কাজ আসবে? আর নামাজ পড়ে একটা লাভ হবে কি? কপালে দাগ ফেলাইলে লাভ হবে কি? অন্তরে যদি রাসূলের ভালোবাসা, ইশক ও মহব্বত যদি না থাকে, তাহলে এই নামাজ পড়ে কোনো কাজে আসবে? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমল অল্প করেছে সমস্যা নাই, এটার মধ্যে রাসূলের ভালোবাসা 100% গ্যারান্টি থাকতে হবে। রাসূলের মহব্বত সহকারে যদি আমল করেন, অল্প আমলে নাজাতের জন্য মুসিদের একটা ব্যবস্থা হয়ে যাবে, নাজাতের ফয়সালা একটা রাস্তা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে নূর থেকে, কি থেকে? এবার বলেন আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী মাটির নবী না নূরের নবী? নূরের নবী। কিসের নবী? এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। আল্লাহর নবী হইল নূরের নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে মানুষ মাটির তৈরি না, মানুষ মাটির তৈরি না, মানুষের নূর তৈরি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একমাত্র আদম নবী হইল মাটি থেকে তৈরি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের সমস্ত কিছু হলো আমার নবী নূরের নবী। আল্লাহ বলেছেন বদর পাইয়া, রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। এই জন্য আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল করি, জশ্নে জুলুস করি, করি কি করি না? জোরে করি না কেন? বাংলাদেশের গ্রামে গঞ্জে, পাড়া মহল্লা, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী হয় কি হয় না? জোরে হয় কি হয় না? নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গিয়েছেন, তখন মদিনা ছোট 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 বাচ্চা, মহিলা, পুরুষদের পতাকা নাড়াইয়া রাসূলকে সেদিন স্বাগতম জানাইছে। রাসূলকে সেদিন মিছিল দিয়া রাসূলকে স্বাগতম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার, শুধু মদিনার সেই মানুষগুলা শুধু সেখানে মিছিল করে না, আনন্দ মিছিল করে না। যেদিন নূরের নবী দুনিয়াতে আগমন করবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলাকে পাঠাইছে, অসংখ্য ফেরেশতাদেরকে পাঠাইয়া সেদিন রাসূলের উপর দুরূদ সালাম পড়াইয়া রাসূলকে দুনিয়াতে স্বাগতম জানাইছে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের ধন্যবাদের 13 তারিখে জশ্নে জুলুস হবে। আমরা সকলে নবীর প্রেম নিয়ে আমরা মসজিদ থেকে আমরা জুলুস নিয়ে আমরা সেখানে যাব, সেখান থেকে আমরা জশ্নে জুলুস করব। আল্লাহ
সকাল